তুমি কি কিছু শোনোনি কাকা? না, রাজধানীর আমল পরিবর্তন। সুলতান কুতুবউদ্দিনকে সশস্ত্র হত্যা করে জালাউদ্দিন বসেছে ওই মসনদে, আর তার নাম অনুসারে জালালাবাদ। আমার স্বামী গিয়েছিল ওই কাচারি বাড়িতে, সেখান থেকে সব কথাই শুনে এসেছে। জানেন জানেন না? ঠাকুর, মহারাজকে জানানো হয়নি, কারণ তিনি অসুস্থ। কিন্তু একদিন যে সবকিছু তছনছ করতে ছুটে আসছে ওই শয়তান আকরাম খাঁ। তার নাম শুনলে হিন্দুরা তাদের থরথর করে মুসলমান বৈদ্যরা প্রকাশ হবে আড়ালে। সেই কিন্তু হিন্দু মুসলিম অধ্যুষিত সমান ঘটনায় শয়তানের পদার্থ। আর কি শুনলাম কাকা জানো? আর শুনলাম যে ওই সুলতান খাজনা মওকুফ করেছিল, তা নাকি তারা মানবে না। যাও বৌদি, তুমি গ্রামে গিয়ে সবাইকে বলে দাও সুলতানের লোক যদি খাজনার নামে কোনো নিষ্কার করায় তাহলে তারা যেন কচি হত্যা করে। কোথায় যাবে ঠাকুর? আজকের ঘটনা মহারাজকে জানাতে। মহারাজকে গিয়ে বলবেন বলো শয়তানের পথ ধরো না। সামন্ত রাজ্যে পড়ার আগে শরীর সমাধি রচনা করতে হবে নীল সাগরের বুকে। তুমি থাকো মেহেদী ভাই, পাথর মারবো, তুমি দাঁড়িয়ে থাকো এই সামন্ত রাজ দরবারে। আমি চললুম ওই গাড়ির ভিতরে, সবাইকে বলে দিব জান বাঁচাতে হলে তো হাতে তুলে নাও প্রতিবাদের হাতিয়ার, প্রতিবাদের হাতিয়ার। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা সামন্ত রাজ্যে আমি এক হতভাগিনী খাজনাদারি আমার মাত্র বাবাকে সুলতানরা হত্যা করেছে। আর আমার দিকে লালচের হাত বাড়ালি না, আমি আর বলতে পারবো না, আমি আর বলতে পারবো না। আর বলতে হবে না, যতটুকু বলেছেন আপনি তার সাথে নজর আমি পেয়ে গেছি। ভাই বেঁচে থাকলে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আপনার পবিত্র দেহ স্পর্শ করে। আমিও মেহেদী ভাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, তুমি থাকবে আমার ছোট বোন হয়ে। হিন্দু সমাজ কি তা মেনে দেবে বৌদি? চলে যাবে হিন্দু সমাজ, নিকুচি করেছি যাতে ঈশ্বরের বিধানে আমরা সবাই মানুষ। হিন্দু সমাজের মুসলমান সমাজের বীর যোদ্ধা, আপনাদের আমি কি বলে তসলিম জানাবো? সে ভাষাকে আমি হারিয়ে ফেলেছি। আমি পথের দিশা। এই কমলে বৌদি থাকতে তোমার এক ফোঁটা চোখে জল আসতে দেব না বহিন। এই গরিব বৌদির আঁচল তলে থাকবে তুমি নিশ্চিন্ত হয়ে। চলো বোন চলো, এবার তুমি আমার সাথে চলো। হ্যাঁ তাই চলো বৌদি। হিন্দু বৌদির হাত থেকে মুসলমান বহিনরা চেয়ে দিত ঠাকুর পূজার পুষ্পাঞ্জলি, হিন্দু দাদারা ছড়াতো দরগা তারা সিন্ধি, সারা জাহান হতো বেহেশতের বাগিচা। হে খোদা, তুমি আর একটা দুনিয়া বানাও যেখানে থাকবে না কোনো জাতিগত ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ। এতদিন খাজনা দিসনি কেন?
মায়া সুলতান জালালউদ্দিনের নাম নতুন করে মুখস্থ কর। না না, আমরা কারোর নাম মুখস্থ করবো না। মুখস্থ করবে না? নতুন সুলতান জালালউদ্দিনের নাম মুখস্থ করবি আর বকেয়া খাজনা পই পই করে পরিশোধ করবি। নইলে সুলতান জালালউদ্দিনের আদেশে আমি তোকে চাবুক মারতে মারতে মেরে ফেলবো। সুলতানের লবণ আর একবার চাবুক উত্তোলন করলে আমার এই হাতের লাঠিতে আপনার ওই শয়তানি ভরা মাথাটা আমি তুই কাম্বা স্বয়ং সেনাপতি আকরাম খান সাথে লড়তে এসেছি। লড়াই করেই তো বেঁচে আছি মিয়া। এই পাহাড়ের মুখে যুদ্ধ করে পেটের খোরাক জোগাড় করে আর শত্রু এলে তাদের মাথায় বসিয়ে দেই অসুর দমনের হাতিয়ার। মারো মারো দিবাকর, তোমার হাতের লাঠিটা ওই শয়তানের মাথার তার আগে তোর দিবাকর চিরদিনের মতো অস্ত্র চলে যাবে এই সামন্ত রাজ্যের কঠিন কবরে। এবার এবার তোকে কে রক্ষা করবে? হিন্দু রক্ষা করবে সমস্ত রাজ্যের সেনাপতি মির্জা মেহেদী। জীবন বাজি রেখে আমি ওদের রক্ষা করবো। আফসোস আফসোস সেনাপতি মির্জা মেহেদী, তুই শুধু শুধু মূল্যবান জানটাই খোয়াবে, কোনো ফায়দা হবে না। জানের ভয় সামন্তবাসী করে না খান সাহেব। স্বেচ্ছায় যাবেন না হাতের যন্ত্রটা আপনার বক্ষ ভেদ করবে? থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। আমি নিজেই তোমাকে মার্জনা করে চলে যাচ্ছি। তুমি ওকে ছেড়ে দিও না সেনাপতি, ও আবার এসে আমাকে চাবুক করবে। ওই পেও না ভুবন কাকা, ওই মাজা ভাঙা সাপ কখনো কোনা তুলতে পারে না। খামোশ কাফেরের দল! আমি আমি তোদেরকে জলদি জলদি পেটেকটা জালালাবাদ দিয়ে যাব। হিম্মত থাকলে তাই করবেন। বহুত বহুত হুঁশিয়ার সেনাপতি মির্জা মেহেদী, আমি তোমার এত বড় স্পর্ধা আর তোমার অহংকারের জবাব আমি কিন্তু দিয়ে যাব। তুমি তুমি সুলতান কুতুবউদ্দিনের একমাত্র সিপাহ সালার আকরাম খানকে অপমান করেছ। তার জবাব আমি হিস্সা মোতাবেক দিয়ে যাব। সেদিন সেদিন গোটা রাজ্য থাকবে আকরাম খান দু পায়ের তলায়। এই আমার জীবনের শেষ কথা। তাহলে তুমিও শুনে যাও আকরাম খান। শুধু তুমি নাও, তোমার নয়া সুলতান জালালউদ্দিনকে বলে দিও, এর যদি সীমান্ত রাজ্যের সীমানায় কোন শয়তানের বাতাসেরা না পড়ে তাহলে তার ভবনীলা আমি এখানেই সাঙ্গ করে দেবো। তুমি ওকে ছেড়ে দিলে কেন বাবা? বর্তমানে আমি ইকবালের বাইরে, তাই এই অবস্থায় আমি কাউকে বন্দি করতে পারি না। এবার না পারলেও দুসরা বার যেন ওকে ছাড়তে আনা হয় সেনাপতি, তাহলে ওই সোনার ঘোষণার আজ রক্তের বন্যায় লালে লাল হয়ে যাবে। এমন দিন আসার পূর্বেই আমাকে গড়ে তুলতে হবে কঠিন প্রতিরোধ দুর্গ, যার দুর্ভেদ্য প্রাচীর টপকেই সুলতানি ফৌজ যাতে সামন্ত রাজ্যের ত্রিসীমানা মারাতে না পারে, তার জন্য আমাকে গড়ে তুলতে হবে। প্রত্যেক নর ও নারীর হাতে তুলে দিতে হবে শানিত কৃপান, আর সেই অসির ঝংকারে আকরাম বাহিনী পালিয়ে যাবে শ্রীগলের মতো। তাই হবে সেনাপতি। আমিও সীমান্ত রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা সবার হাতে তুলে দেব আমি দেশ রক্ষার হাতিয়ার। সবার মুখে মুখে বলে দেব তাদের প্রতিবাদের ভাষা, যার কবলে পড়ে ওই আকরাম বাহিনী হবে পদচ্যুত আর সীমান্ত রাজ্য হবে দাসত্বের শৃঙ্খল মুক্ত। তাই
যেন হয় ভগবান, তাই যেন হয়। দিবাকরের আর এক নাম সূর্য, তাই সূর্য যতদিন কিরণ দিবে ততদিন যুগে যুগে লক্ষ কোটি দিবাকর জন্মাবে এই রাজ্যের বুকে। তাই তো মরুনি আমি নাহি করিডোর মেষ শাবকের মতো, মেষ শাবকের মতো। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই পেটের হাসি, তোমার ওই কাল্লাগিনী রূপ আমাকে হিংস্র করে তুলেছে। আর আমার কলিজায় জ্বালিয়ে গেছে আগুন। তোমাকে আমি পাঠিয়ে দেবো, তোমার শেষ ঠিকানা নয়। দরবার মহলে এসে পড়েছে। কোথায় ছেলে নারী? যার হাতে রক্তের রাঙা তলোয়ার, বুকে তার প্রতি হিংসার আগুন, চোখে তার জিঘাংস, রক্তের রাঙা তলোয়ার হাতেই আমাকে বলে উঠল, বেঈমান জালালউদ্দিন, নবী জালালউদ্দিন, তোমার সুলতান হন সাহেব আমি চিরতরে মিটিয়ে দেব। আপনি কি কম দেখছেন না? সুলতানের কথা ভাবতে ভাবতে আমার মনে মনে আমার রোগ সৃষ্টি হয়েছে। জি জনাব, আপনি অনুমতি দিলে রাজপদ্মকে তরুণ জানাতে পারি। রাজপদ্ম সারাতে পারবে না খাজানজি সাহেব। এরকমের আরেক নাম মনোরম। জি জনাব, আর সেই নামের উপযুক্ত দাওয়াই আমি সঙ্গে এনেছি জনাব। বলো গ্রন্থ সেই দাওয়াই আমার বহিন মনিরা আগে জনাব। জি হ্যাঁ, আপনার পিছে কোনো পদ্ধতি নেই। আপনি চাইলে আমার বহিন মনিরা হবে আপনার বেগম সাহেবা। বেগম সাহেবা জি জনাব। আর সেই প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন জনাব। আমি তবে আর হয়ে যাই না ব্রহ্মা। দেরি কেন জনাব? বাজিয়ে দিতে বলি। কিন্তু আমার সামনে যে বিশাল পাথার প্রাচীর আর দাঁড়িয়ে আছে মৃত্যুর বড়রা হাতে, যে কোনো মুহূর্তেই আমাকে আমার কণ্ঠ নারী হিসেবে ধরে আমাকে বলবে এই সিংহাসন থেকে নামিয়ে দেবে, আমাকে মারবে, যাবকে বাঁচাবো। আপনি আমার উপরে দিন জানাব। আপনার সম্মুখে যত মাথায় আসুক এই আক্রমণ সমাজে থাকতে তার অতি তুচ্ছ অতি নগণ্য হয় না। আমি তো জানি এই পাঁচজগতের খবর দাও। কোথায় থাকি বন্ধা? পরিষ্কার করে বল বন্ধা। তোর উপদেশ আমার চিরদিন মনে থাকবে। আমার ভক্তি কারণ ওই সময়ের সুর বেঁচে ওঠার আগেই আমি শুনতে পাচ্ছি ওই মৃত্যুর ডমকা বাগিচা দেখার আগেই আমার দিল আসমানে চলে উঠছে, ওই দাও দাও করে চলে উঠছে ওই ধ্বংসের লিলি হাত শিখা। আপনি আর অমল করবেন না জনাব। আপনার সাথে ছাড়া আমার বহিন দোসরা কোনো পুরুষকে স্বামিত্ব স্বীকার করতে না। এই কথা সত্য গ্রন্থ। আমি আপনাকে ধোকা দিতে মোটেই প্রস্তুত না। তাছাড়া মনিরাকে আপনি খুব ভালো করে চেনেন। তুমি তো জানো সেনাপতি
সব কিন্তু আমি ভেবে দেখলাম যারা আপনি ছাড়া আমার পরিবারের জীবন বিপন্ন হয়ে যায়। বিচক্ষণ রাজনীতিবিদ হাকান্দি সাহেব, আপনি আপনার বৌমাকে নিয়ে যাচ্ছে জনাব। যাবার আগে কাছে আসুন তো মা জননী, কাছে আসুন তো মা জননী, একবার সুলতানের পাশে দাঁড়ান। সঙ্গে একরাম বোনের বিয়ে, এটা কি করে হলো? সেটা কি তার জানের দুষ্পদ, আর সে হলো নাকি তার অগ্নিপতি? কিরকম এই রাজনীতিতে কোনো আত্মীয়তা থাকে না, এমনকি রক্তের সম্পর্ক না। আপনি কি বলতে চাইছেন? খোলাসা করে বলুন দেওয়ানজি, আমি সব কিছুই বুঝতে পারছি না। কাছে আসুন, আরো কাছে আসুন। এই রাজনীতিটা খুব ভালোভাবে বুঝিয়ে দিন। তোমাদের মতো ছোট লোক চাষের বাচ্চাগুলোর জন্য রাজনীতির নামে কলঙ্ক। পরিষ্কার করে বলুন জীবনের আপনার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারছি না। দুই সুলতানের লোকের সাথে দুর্ব্যবহার করে সুযোগ পেলে এই ঘাট থেকে মাথা নামাবে। কোন অধিকারে? নিজের জন্মভূমিকে ভালোবাসার অধিকারে। তাই মানে একজন রাজ কর্মচারী গায়ে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, সে অধিকার তোকে দেওয়া হয় দাদা। এই ভালো ভালো যে তোর বন্ধুরা কেটে ওই সুলতানের লোকেরা ফুটবল খেলতে খেলতে জামালাবাদ নিয়ে যায়। চেষ্টাও করেছে দাদা, কিন্তু ওরা পারেনি। ওরা যখন বাঘের মতো অহংকারকে সামন্তবাসের ঘাড় কাছে চেয়েছিল, হঠাৎ করে মেঘদূত হয়ে ছুটে এলো ওই সেনাপতি মির্জা মেহেদী। তারই প্রতিভাদের মুখে টিকতে না পেরে শিকারের মতো পালিয়ে গেল ওই শিকার ছাড়া আক্রান্ত। ভাবছো তুমি খুব বাহাদুরি দেখিয়েছো, সুলতানের লোকদের চটিয়ে দেশপ্রেমিক সেরেছো। তোমার বাহাদুরি দেখানোর চরম মূল্য দিতে হবে তোমার। এই অমঙ্গল ডেকে এনেছিস, এই হতভাগা। এই রাজা বাদশার কাজের মধ্যে এই তুই কেন নাক গলাতে? কাছে বলে থাকবে না, সামন্ত রাজ্যে শান্তি থাকবে না। এই সমস্ত চাষা ভূষার জন্য শান্তির রাজ্যে আগুন আগুন জ্বলে উঠবে। তোমাদের মতো ছোট লোকগুলোকে আমি চাবুক মারবো। এই চাবুক মারবো, জনক চাবুক মেরে আমাদের উপযুক্ত শিক্ষা দেব। কে আছিস? একটা চাবুক নিয়ে আয়। একটা চাবুক নিয়ে আয়। চাবুক আমি এনেছি শ্যামচন্দ্র। ধারে কাছে কাউকে না পেয়ে নিজেই আমি চাবুক নিয়ে চলে এলাম। ভালোই করেছো দাদা। এই সমস্ত ছোট লোক চাষের বাচ্চাগুলোকে মাথা লাই দিলে রাজ্যের 12টা ওরা বাজিয়ে দেবে। তাই 12টা বাজার পূর্বে আসল অপরাধীকে চাবুক মেরে তার কণ্ঠ স্তব্ধ করে দিতে হবে। এই নাও চাবুক। এবার বুঝবে তো ওই সন্তানের লোকের সাথে গাদ্দারি করার কি জ্বালা। ছোট লোক চাষার বাচ্চা রাজনীতি করে স্বাদ আমি চিরতরে তোকে পিছিয়ে দেব। ওকে নয়, ওকে নয়, ওকে নয় শ্যামচন্দ্র। দাদা চাবুক মারো তুমি জ্যান্ত কসুরওয়ালা রাজা রামচন্দ্র নারায়ণ রায়কে। দাদা তুমি কি বলছো দাদা? অবাক হচ্ছ তাই না শ্যামচন্দ্র? হতবাক লাগছে তাই না? তাই না? কিন্তু আমি হইনি, আমি যে রাজা। আর রাজা হয়ে যখন প্রজাদের পিঠের চাবুক আমি প্রতিহত করতে পারিনি, তখন তো সেই চাবুক আমাকেই খেতে হবে। শ্যামচন্দ্র মারো মারো, তোমার দাদার পিঠে তুমি চাবুক
ভাবে চিনতে পারলাম না যুবক। তুমি কে? এই শয়তানটার জন্য তো সমস্ত অশান্তি দাদা। অশান্তি? হ্যাঁ দাদা। ওর কারণে আদি পাড়ার মানুষগুলো গৃহহারা মহারাজ। গৃহহারা? হ্যাঁ দাদা, দেওয়ানজি ঠিক কথাই বলেছে। সুলতানের লোকের কাছে বাধা দিলে ওরা যাওয়ার পথে ওরা সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে গেছে। ওর নাম দিবাকর মহারাজ। তুমি দিবাকর? আজকে মহারাজ আমি দিবাকর। তুমি দিবাকর? তোমার কোনো রেহাই নেই দিবাকর, তোমার কোনো নিস্তার নেই। তুমি সুলতানের লোকের সঙ্গে লড়াই করে রাজ্য মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছ, এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আমার বিনা অনুমতিতে সুলতানের লস্করের সঙ্গে লড়াই করার এত বড় সাহস তুমি কোথায় পেলে? ভালো কাজ করতে কারো অনুমতি লাগে না মহারাজ। এই চুপ কর নির্লজ্জ! এই মহারাজের সাথে তর্ক! যে স্বয়ং রাজার সঙ্গে তর্ক করে তার কি শাস্তি হতে পারে শ্যামচন্দ্র? মৃত্যুদণ্ড দাদা। মৃত্যুদণ্ড? হ্যাঁ দাদা। দেওয়ানজি, আগে মহারাজ, আপনার মত প্রকাশ করুন। আমি আর কি বলবো মহারাজ? আমি ছোট কর্মচারী, রাজ্যের মান ইজ্জত রক্ষার সাথে ছোট করে জবান ঠিক রাখতে দণ্ডবিধি ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড? শ্যামচন্দ্র, দেশদ্রোহিতার অপরাধে ওকে মৃত্যুদণ্ড দাও দাদা। মৃত্যুদণ্ড দিতে হবে তাই না শ্যামচন্দ্র? হ্যাঁ দাদা। চিরতরে লিখিয়ে দিতে হবে একটি যুবকের প্রতিবাদী কণ্ঠ, তাই না বিধিরাম শর্মা? আপনার যা ইচ্ছে মহারাজ। এই কে আছিস? কোথাওকে খবর দে। না না শ্যামচন্দ্র, কোতোয়াল ডেকে যদি তুমি এই যুবকের মুন্ডুপাত করো তাহলে তো আমার গায়ে তবে আমি নিজ হাতে এর শিরোচ্ছেদ করে আমি আমার গায়ের জ্বালা মিটাবো। এই কে আছিস? আমার তরবারি দাও। এবার বলো যুবক, তোমার শেষ ইচ্ছা কি? আমার কোনো শেষ ইচ্ছা নেই মহারাজ। এখনই তোর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই তাড়াতাড়ি তোর শেষ ইচ্ছা বলে ভাগ। শুনবেন তাহলে শোনো, আপনার বাড়িতে যে অসহায় নারী আশ্রয় নিয়েছি তার নাম মহারাজ। আমার পুরুষার পুরে কেউ নেই, যারা ছিল আমায় ফেলে একে একে সবাই চলে গেছে। তাই আমার সম্পত্তি আমার ওই বুড়িদের নামে লিখে দিতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। মহারাজ, ওই হয়েছে গাড়ির মুখের দিকে তাকিয়ে আমি তো সবই বুঝতে পেরেছি মহারাজ। উনি সাধারণ ঘরের মেয়ে নয়, ওর দেহে বলছে রাজরক্ষক, তাই রাজার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে এটাই যে আমার শেষ ইচ্ছে। বিনতি করি আমার শেষ ইচ্ছে আপনি পূরণ করুন মহারাজ। ওই তোর মতিভ্রম হয়েছে দিবাকর। মৃত্যুদণ্ডের কথা শুনে ওর চৈতন্য বিগড়ে গেছে দাদা। তোমার কোনো কথাই শোনা হবে না দিবাকর। তুমি আমার আদেশের তোয়াক্কা না করে তুমি যে কাজ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তাই এ আমার আদেশ নয়, এ আমার অনুরোধ নয়, এ আমার খেয়ালি মনের আবেগ। তাই তো তোমার হাতে তুলে দিলাম দেশ রক্ষার হাতিয়ার, তুমি গ্রহণ করো এই শানিত কৃপা। আপনি কি বললেন মহারাজ? আমি কি পারবো আপনার এত বড় দায়িত্বভার পালন করতে? হ্যাঁ, সে শক্তি তোমার আছে দিবাকর। তোমার মধ্যে আমি দেখতে পেয়েছি দেশকে ভালোবাসার অদম্য স্পৃহা। তাই তোমাকে মির্জা মেহেদীর পাশে দক্ষিণ হস্ত হিসাবে থাকার জন্য এই শানিত কৃপার উপহার দিয়ে গেলাম। এর মর্যাদা তুমি রক্ষা করবে দিবাকর, এর মর্যাদা তুমি রক্ষা করবে। বেশ, আমি এই তরবারি স্পর্শ করে ওই ভগবানের নামে শপথ করে হচ্ছি মহারাজ।
এই তার চেয়ে বড় আপনি খান দাদার এই অপমানের প্রতিশোধ আমি গড়ায় গন্ডায় উসুল করে নেব। তুরস বাদে দাদা থাকবে আমার জায়গায়, আর আমি থাকবো দাদার জায়গায়। তবে আমার নাম শ্যামচন্দ্র নারায়ণ রায়। আমার কি ওই চাকরি বাঁচাতে যা লাগে তোল 7.5 মণ তোল মারতে হবে ওই যুবরাজের চরণ যুগলে। পালিয়েছে, দুষ্ট কোকিল পালিয়েছে। বসন্তের গান গেয়ে পুরুষদের অন্তরে আগুন জ্বালিয়ে তোর কি লাভ? তুই তো ভালোবাসার আগুন জ্বালিয়ে খারাপ। আর যারা ভালোবাসার অজান্তে অবিচারে হাবুডুবু খায় তাদের কি হবে? তুমি গ্রামের মেয়ে, লোকে তাই বলে, কিন্তু আমি বলি না। কেন সাহেব, আমার মধ্যে কি আলাদা কিছু দেখলে? হ্যাঁ দেখেছি। কি দেখেছো? দেখেছি মুসলমান বহিনের বুকে হিন্দু বৌদির অগাধ ভালোবাসা। দেখেছি প্রেমের উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে অদম্য স্পৃহা। আর কি দেখেছেন? সেটা আমি বলবো না, সেটা বলবে তুমি। না, মার্জনা করবে না। হ্যাঁ, আপনাকে তুমি বলে ফেলেছি। আচ্ছা, তুমি বলাটা কি অপরাধ? না মানে প্রথম দেখাই আপনি কিন্তু বলেছিলেন আমার গায়ে কেউ যদি কাটার আঁচড় দেয় তার জান আপনি খতম করে দেবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে কথা কি আজ ভুলে গেছে? না আমি ভুলিনি। তবে সেদিন যাকে দেখলাম সেই দিনকের সেই রুকসানা আর আজকের রুকসানার মধ্যে অনেক পার্থক্য দেখছি। রুকসানা চোখের দোষ হয়েছে। আপনার চোখের দোষ হয়েছে। তোমার মতো মিষ্টি মেয়ের দুষ্টু কথায় যে কোনো যুবকের হৃদয় রোগবালা স্পর্শই করবে না। তাই বুঝি? হাসছো যে? হাসছি আপনার কথা শুনে। তুমি বলতে এত দ্বিধা কেন? বলবো না। যা। আরে আপ ছাড়ুন না, কেউ দেখে না, আমি হাত ছাড়বো না। দেখুক, আমি কাউকে ভয় করি না। পটল চেরা চোখ আর মন্দিরামুখী মন আমাকে পাগল করেছে। রুকসানা আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আর বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে হৃদয়
তুমি যেমন তোমার মনের অর্ঘ্য খুলে দিলে মধুর ভালোবাসার মধুর মন্ত্র দিয়ে, আমিও তেমনি আমার মনের দুয়ার খুলে দিলাম সমর্থনের ছামটা দিয়ে। বলো না রে, আমাকে ডাকছো কেন? মেয়ে দেখলে কি সে মন চাঙ্গা হয়ে যায়, তাই না যুবক? যুবক নয়, বলো যুবরাজ। আমি রাজ্যের মহারাজা রাজা রামচন্দ্র নারায়ণ রায়ের ছোট ভাই যুবরাজ শ্যামচন্দ্র নারায়ণ রায়। মহামান্য যুবরাজ, খেয়ালি রাখো, আসল কথা বলো। তাহলে আসল কথা শোনো। আপনার মতো দুপায়ে জীব রাজপ্রাসাদে থাকেন কি করে? বাজে কথা রাখো, নইলে মাথা কেটে নেবে নাকি? মাথা নয় সুন্দরী, প্রয়োজনে আমি তোমার জান নিয়ে নেব। খুব ভালোভাবে ইয়াদ রাখো নারী, যুবরাজ শ্যামচন্দ্র নারায়ণ রায় কারো তাচ্ছিল্য বরদাস্ত করে না। দেখবে দেখবে আমি কি করব। এই নির্জন কাননে তোমার এই বেপরদা দেহখানা আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, আরে তুমি তোমার এই নরম শরীর আমি আমার হাতের দাগ বসিয়ে দিয়ে এত বড় স্পর্ধা, তবে ডাক বাজা। আমি এই লাঠি পিঠে করবো। পারবে তুমি আমাকে চলো। চিনব না বই কি? মেয়ে মানুষ একলা পেয়ে হাত ধরে টানাটানি করে যে, তাকে কি বলে জানো? চরিত্রহীন। শয়তানি। তোমার শয়তান। ওদিকে মাথা দিয়ে না দাদা, ওদিকে মাথা দিয়ে না। ওই লোকটাকে জব্দ করতে দাও। ওরে পাগল
আর চিবায় বাঙালিদের হাতি। ওদের নিঃশ্বাসে বিষ আর দু চোখে আছে সর্বনাশার আগুন। আপনার কথা শুনে মুখ ফিরে দেখবো বিবি। যারা মানুষের চামড়া গায়ে দিয়ে পশু মতো আচরণ করে তাদের মুখ দর্শন করাও পাপ। চলে আয় রুকসানা। ঠিক বলেছেন। বলবো না বলবো রুকসানা তোমাকে যুদ্ধ শিখায়। বাহ, তুমি দেখছি যুদ্ধের সব কৌশল শিখে রেখেছো। কি হবে যুদ্ধের কৌশল শিখে? তার আগে বলো, তুমি এই যুদ্ধের কৌশল শিখলে কোথা থেকে? কেন, তোমার থেকে? যে কৌশল তোমাকে আমি শেখাইনি অথচ তুমি অনায়াসে প্রদর্শন করলে, তাহলে তাহলে কি তুমি? আমি তোমাকে আমি যতই দেখছি ততই তোমাকে আমি মুগ্ধ হচ্ছি রুকসানা। আমার বিশ্বাস তুমি 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 কোনো রাজকন্যা হবে। তোমার সর্বাঙ্গী আভিজাত্যের ছাপ। না সেনাপতি মির্জা মেহেদী, আমার আর কোনো পরিচয় নেই। আমি আমি এক দিন দরিদ্র হতভাগী নারী, যার তিন কুলে কেউ নেই। আমি আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি। হ্যাঁ রুকসানা, তুমি আমাকে ক্ষমা করো রুকসানা। ক্ষমা? কার কাছে ক্ষমা চাইছো? পিতৃ হত্যা নরপশু। আমি কোনোদিন তোমাকে পারবো না ক্ষমা করতে। রুকসানা, যতদিন তোমার বুকে পারছি না এই খানদানি তলোয়ার বসাতে, ততদিন তোমার কোনো ক্ষমা নেই। জানো রুকসানা, রুকসানা, বৌদি, বৌদি, পানি নিয়ে এসো বৌদি, বৌদি।
বৌদি বৌদি কি হয়েছে? রুকসানা হঠাৎ যেন চৈতন্য হারিয়ে গেছে বৌদি। রুকসানা, কথা বল বোন, কথা বল। আমি কোথায়? তমালি বৌদির বুকের মাঝে বোন, শক্ত করে ধরে রাখো বৌদি, লোহার খাঁচায় আটকে রেখো বৌদি। কেউ যেন তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে না পারে বৌদি, কেড়ে নিতে না পারে। হঠাৎ তুই এমন করছিস কেন বোন? কি হয়েছে? বলো বলো রুকসানা, যুদ্ধের কৌশল শিখতে শিখতে হঠাৎ তুমি কোথায় যেন হারিয়ে গেলে রুকসানা? হ্যাঁ বোন, সত্যি করে বল, কি হয়েছে তোর? স্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। স্বপ্ন আমাকে পাগল করে দিয়েছে বৌদি, আমাকে পাগল করে দিয়েছে বোন। এক দল হাইনা দল আমার দিকে হিংস্র খাবারে ছুটে আসছে বৌদি। রুকসানা, ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বৌদি, ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি ওদের লালসার শিকার হতে চাই না বৌদি, আমি ওদের লালসার শিকার হতে চাই না। আমি হব রক্ত পিপাসী রাক্ষসী। আমি ওদের বুকের টান কলিজা বের করে এনে আমি রক্ত মাখা কলিজা ওদের বুক চিরে আমি বেরিয়ে আনবো। রক্ত মাখা কলিজা, রক্ত মাখা কলিজা। রুকসানা বোন, শুনে যা। রুকসানা, রুকসানা, সত্যি করে বলো বৌদি, হ্যাঁ রুকসানার আসল পরিচয় কি বৌদি? আমলজা, তোমার সামনেই তো সেদিন এসে আমার গলা জড়িয়ে ধরলো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যে আমার কাছে অন্যরকম লাগছে বৌদি। পুরুষের এই একটাই দোষ, মেয়েদের কিছু দেখলে এমনি মাথা ঠিক থাকে না। না না বৌদি না, আমার মন বলছে প্রথম থেকে এই মেয়ে তার আসল পরিচয় গোপন করেই সে যেন কিছু একটা করতে চাচ্ছে বৌদি। আর সে যাই করুক না কেন, রাজ্যের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না বৌদি, কিছুতেই না বৌদি, কিছুতেই না। মরণ দশা, রুকসানার আবার কিসের পরিচয় থাকবে? আছে গিন্নি, আছে। রুকসানার আর একটা পরিচয় আছে। সেটা আবার কি? এই নাচনেওয়ালি। কি? খবরদার, এ কথা তুমি কোশ্চেন কালেও মুখে আনবে না। এই আমি না আনলেও যে আমাকে তার কাছে আমার পান বর্গা দেওয়া আছে গিন্নি। মানে? এই সমস্ত রাজ্যের ছোট রাজা এই রুকসানাকে তার নাচ ঘরে এই না তুলে দিলে আমার মাথা কাটা যাবে। না, রুকসানা সেখানে যাবে না। এই তাহলে যে এই কাল থেকে তোমাকে এই বিধবার বসন পড়তে হবে গিন্নি, এই কথা আমি পয় পয় করে বলতে পারি। কেন আমাকে বিধবা হতে হবে কেন? আমি যদি কালকের জলসায় এই রুকসানাকে হাজির করতে না পারি, ওই ছোট রাজা আমাকে এই শুলে চড়াবে। আমি যাব ওই নাচ ঘরে। হায় 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 হায়। এই বলে কি এই বুড়ো বয়সে নাচতে নয়, মুখ পুরা মিংসে নাচতে নয়। আমি যাব প্রতিবাদ করতে ওই মিংসেগে। তারা দরকার হবে না বৌদি, আমি যাব নাচমহলে। এই বাঁচালে বহিন, এই বাঁচালে। এই এতক্ষণে এই প্রাণটা আমার ধরে এলো। যাও দাদা, কুমার সাহেবকে বলো আমি নাচমহলে নৃত্য করব। জয় জয় মা কালী, ওই তোমার কৃপায় এই যাত্রার প্রাণটা আমার বেঁচে গেল। তাই তোমার দরবারে হাজার হাজার নমস্কার। এই তাহলে আসি মা। এই তো থরি থরি আসি বহেন, আসি। তুমি কেন এই পাপ কাজ করতে রাজি হলি বল?
কেন বৌদি? তোমাদের শাস্তি তো আছে। দেবীকে তুষ্ট করার জন্য নিত্য গীত করা তো দোষের নয়। তাই বলে ওই রাজা রাজমহলে তুই যাবি? ওই রংমহলে পড়ে আছে আমার সাধনার জয়রথ। ওই রথে চড়ে আমি রওনা করব সুখের স্বর্গে। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝি না বাপু। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। তুমি শুধু আমার সাথে যাবে। তুমি থাকবে আড়ালে মুখ লুকিয়ে, আর আমি থাকবো রংমহলে নাচের তুফান তুলে। ইশারা করে যখন তোমাকে ডাকবো ছুটে আসবে আমার কাছে। কেমন? চলো, এখন কোনো কথা নয়। রাজা, তুমি আজ পাবে সাজা। তুমি কোথায় নিয়ে এলে সৈনিক? মুখ করে শুধু দেখে যান, আমি কি করি? আর কি করবে সৈনিক? হাতের তলোয়ার দিয়ে তোমার হাতের ওই তলোয়ার দিয়ে আমার ভবলীলাটা তুমি শেষ করে দাও। তুমি শেষ করে দাও। এই দুর্বিষহ জীবন যাপন করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তুমি সৈনিক নয় মহারাজ, আমি এই সময় বাংলার সুলতান জালাউদ্দিনের বিশ্বস্ত বান্দা। তুমি এত মহৎ। আমি এসেছিলাম আপনাকে সুলতানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে, কিন্তু এসে দেখলাম ভেতরে রূপ আর বাইরের রূপ এক না। তুমি যাও বান্দা, সুলতান জালালউদ্দিনকে আমার এই দুর্নীতির, আমার এই দুর্বিষহ জীবনের কথা বলে আমাকে যেন সাহায্য করে। আরো কিছুদিন আপনার কাছ থাকলে ভালো হতো জনাব, আমাকে মার্জনা করবে। হে পরমেশ্বর, তুমি যদি আবার আমাকে এই ভূমি পাঠাও, তাহলে তুমি আমাকে বিশ্বস্ত বান্দা হিসাবে পাঠিও। তবু ওই বিশ্বাসঘাতক ছোট ভাইয়ের ভাই হিসাবে পাঠিও না, ভাই হিসাবে পাঠিও না। তুমি পুজোর ফুল তোলো, আমি ওই পাশে কিছু শাক তুলে নিয়ে আসি, ঠিক আছে? মরণ? আমি না হয় গায়ের মেয়ে, মাঠে ঘাটে আমার আশা অভ্যেস আছে। কিন্তু বোন, তুই তো সমর্থ মেয়ে, তোর কি এই মাঠে ঘাটে আসা সাজে? এই
তবে যাব আর আসবো। তোমাদের মধ্যে বললো তোমাকে কে বা কারা আক্রমণ করেছে? হ্যাঁ, একজন শত্রু ফকিরের বেশে আমাদেরকে ছুটে আসছিল, আর আমি ভয়ে দৌড়াই বৌদির কাছে এসেছি। কোথায় কোথায় সে দুশমন? আসুক আমার সামনে। সামনে নয় নৌজোয়ান, সেই খানদানের দুশমন তোমার পিছনে। সত্যি করে বলো, নইলে আমার হাজার অস্ত্র আপনার বক্ষ ভেদ করবে। বলুন আপনি কে? বলেন আপনি কে? আর কেনই বা আমার পিছু নিয়েছেন? আপনার সাথে যার গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে, তাকে ছাড়া আমি আর তাকে বিছানা করবো বিক্রমে। মহারাজ নয়, কন্যা, বলো পথের ফকির। বলুন মহারাজ, কে আপনার এই অবস্থা করাচ্ছে? শয়তান, শয়তান আকরাম খান। হ্যাঁ, আকরাম খান। তাই তো আজ আমি ফকিরের বেশ ধরে এই রাজ্যের মধ্যে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। আর পথে প্রান্তরে নয়, চলুন আমার সাথে। পারবে পারবে না তোমার এই ফকির পিতাকে সানন্দে গ্রহণ করতে, সেই জালালাবাদে নিয়ে যেতে পারবে তুমি আমাকে? আপনি? আমি তোমার সমস্ত পরিচয় শুনে ফেলেছি। তোমার আসল পরিচয় আমাকে তোমার বিশ্বস্ত সেই বান্দা মতিলাল সব কথা বলে দিয়ে গেছে। কি বলছেন আপনি মহারাজ? বান্দা যাকে এতদিন রুকসানা মনে করে তুমি ভালোবাসা দিয়েছো, যাকে তুমি তোমার হৃদয় স্থান দেবার জন্য অপেক্ষা করছো, তার আসল পরিচয় কি তুমি কি জানো? না জনাব, আমি জানি এই মেয়ে আসল রুকসানা নয়। এই মেয়ে শুভে বাংলার প্রয়াত সুলতান কুতুবউদ্দিনের একমাত্র কন্যা শাহজাদি স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। আমার অভিবাদন গ্রহণ করুন শাহজাদি। সালাম নয়, অভিবাদনও নয় মির্জা মেহেদী। তুমি থাকবে আমার পরম যত্নে লালিত এই হৃদয়ের রাজ সিংহাসনে। কিন্তু আমি যে সামান্য সৈনিক। না, তুমি দেশপ্রেমী, দেশের জন্য যারা প্রাণ দিতে প্রস্তুত, সেই অভূত ভয়ের বীর সেনার দল আমার কাছে থাকবে মহান মর্যাদার আসনে। তাহলে আর দেরি নয় কন্যা, আমাদের অনুগত প্রজা সৈন্য সামন্ত তাদেরকে সঙ্গে নিয়ে তুমি এক্ষুনি চলে যাবে জালালাবাদ। সেখানে তারপর আক্রমণ করবে, তোমার রাজ্য তুমি দখল করবে। তারপর আসবে আমার পালা, আমি আমার রাজ্য দখল করে সানন্দে তোমাদের দুজনকে করবো স্বাধীন ব্যবস্থা। তাই চলুন বীর যোদ্ধা, তাই চলুন। তুমি থাকবে রাঘবনের মতো সবার আগে, আর আমি থাকবো জিম্মাদারের মতো সবার পিছনে। এই হোক আমাদের শেষ অভিযান।
খুনের সবার মাথায় টকবক করে পড়ছে। আমার মাথায় রক্ত লেগেছে। তাই আমি যতক্ষণ পর্যন্ত রাজ্য সিদ্ধি করতে না পারছি ততক্ষণ আমার মস্তক ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। আর পারছি না মেহেদি, আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই স্বপ্ন। আমাদের মাথার উপর ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর পরোয়ানা। যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে স্বপ্নের কালো রাত। আসুক নেমে আসুক স্বপ্নের এলিয়ান শিকা, পুরে ছাই করে দিই এক পরিচয়হীন নারীর জীবন কাহিনী। ধৈর্য হারাবেন না শাহজাদি, আপনার সামনে যে এখনো অনেক কাজ, আপনাকে এখন অনেক দূর এগিয়ে যেতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, কে আছে আমার, কে আমাকে বুকে টেনে নিয়ে বলবে আয়, ওরে আয় হতভাগী, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। রুকসানা, আমি 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 কে আপনি? পরিচয় দিন, নইলে এক্ষুনি সাঙ্গ করে দেবো আপনার জীবন লীলা। কিন্তু আমার হাতে যে মৃত্যুর পরোয়ানা, আপনি দীর্ঘদিন প্রতীক্ষার পর আমি এই সত্যের ইতিহাস করতে যে তলোয়ার আমার মৃত্যুর নিশানা হয়ে আছে, আর আমি বহনকারী বহিন। গোস্তাকে মাফ হয় না, জনাব নয়, যাহা বলে নয়, আমি তোমাদের ভাইজান। এই ফুলের তরবারি। ভাইজান, 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 না না না, আমি মনে করতে চাই না, আমি বিয়াদ হতে চাই। এই কলঙ্কিত অক্ষর যা মনে করলে রাশি রাশি চোখে অশ্রু ছাড়া কিছু পাওয়া যায় না। ধরুন শাহজাদি, এখন যে কান্না করার সময় নেই, এখন প্রতিশোধ নেওয়ার পালা। যে আপনাকে ধ্বংস করেছে, যে আপনার বংশ নির্বংশ করে দিয়েছে, এবার তাদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার পালা। আপনার পাশে পাশে থাকবি এই বীর সেনা মেহেদী, আর আমি থাকবো আপনাদের পাহারাদার হিসাবে। ধরুন বহিন, এই তলোয়ার ধরুন। তাই হবে জালাল ভাই, তাই হবে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে আজ থেকে আমি নতুন রূপে জন্ম নিলাম। আপনি যেমন আমার হাতে তুলে দিলেন আমার আপন জনদের রক্তে ভিজা তলোয়ার, আমিও তেমনি এই বাংলার মানুষের মাঝে তুলে ধরবো এক নতুন সালতানাত, নতুন সালতানাত। এ আমার হৃদয়ের প্রতিজ্ঞা, হৃদয়ের প্রতিজ্ঞা। এখন আজ আমরাও নতুন প্রতিজ্ঞায় আবদ্ধ হব। হাতে তুলে নি প্রতিশোধের যার ঝংকারে আকরাম বাহিনী নেমুখ হারামদের সামন্ত রাজ্য থেকে তাড়িয়ে দেব, বাংলা ত্রিসীমানা থেকে, বাংলা ত্রিসীমানা থেকে। ও সুলতানি ফৌজ, হুঁশিয়ার হো যাও, হাতে তুলে নাও
মৃত্যুর হাতিয়ার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও ওই শয়তান বেঈমানের দল, ওই বেঈমানের দল। আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে, কি হয়েছে ভুবন কাকা? তখন থেকে বাবা তুমি চিন্তা করছো কেন? ওই সন্তানের লোকেরা ওই চাষির পায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তার সহযোগিতায় আছে ওই রাজা রামচন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ, রামচন্দ্র নারায়ণ রায় মানে হ্যাঁ রাজা রামচন্দ্র নারায়ণ। হ্যাঁ, রাজা রামচন্দ্র নারায়ণ রায়। আপনি অবাক লাগছে তাই না ছোট লোকের বাচ্চা? এটার নাম রাজনীতি। রাজ্য ক্ষমতা থাকতে হলে বল অনেক সময় কখনো হিন্দু, কখনো বা কখনো হিন্দু, কখনো অমুসলিম। জানিস আমি কে? আমি তোদের মহারাজ। মৌলবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার হাতে আল্লাহ তাআলার বেহেশত, ইসলাম গ্রহণ করলে সাথে সাথে তোদের জন্য বেহেশত বরাদ্দ হয়ে আল্লাহু আকবার। তাহলে আপনি কেন আক্রম খায় চামচা করলেন মৌলবী সাহেব? বিসমিল্লাহ। কি ইসলামের বেইজ্জতি? মৌলবী সাহেবের বুজুর্গি থাক, এবার আমার বুজুর্গি দেয়। বল ছোট লোকের বাচ্চা, আমার বর্ষতা স্বীকার করবি কিনা? না ওই শ্মশানে শ্মশানের ভয় আমাকে দেখছে ওরা। আপনি ভয় পাবেন না কাকা, আপনি ভয় পাবেন না কাকা, আপনি ভয় পাবেন না। আমি দিবাকরকে ডেকে আনছি। দিবাকর তাই বড় বৌমা, গাই বড় বাবা শীঘ্রই দিবাকরকে সংবাদ দাও। তুমি দিবাকরকে সংবাদ দাও। দিবাকর সে আবার কোন ঝড়ের নাম? ঝড় একবার উঠলে, ঝড় একবার উঠলে আর উঠছে নেই, আর কোন রক্ষা নেই। এই ঝড় উঠার পূর্বে, সেই ঝড় উঠার পূর্বে আমি তো স্বর্গ নির্ধারণ করে দিলাম। আরে আমার কাপড় নষ্ট হয়ে গেছে, আমি ওযু করে আসি। ততক্ষণ ওই কাফেরটার মগজ ধুলাই করতে থাকো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওরে বাবা রে, আমি আর নাই, এসবের কিছুর মধ্যে আমি আর নাই, আমি পালাই। ভগবান আমাকে রক্ষা করো। ভগবানকে কেন? দিবাকরকে না ডাকতে হবে না। ভগবান কাকা আমি এসে পড়েছি। বলো ভগবান কাকা তোমার কি হয়েছে? দিবাকর আমি আর বাঁচবো না। দিবাকর সুরটাকে তুমি বাদ করো। কে কাকে বধ করবে তার হিসেব তোকে করতে হবে। সেই হিসেব আমি বাপকেও ছাড়ে না শ্যামচন্দ্র, এ তোমার বাপের বাসচিত্র। শেষ পর্যন্ত আমাকে এই ছোট লোকের বাচ্চার হাতে পড়তে
তুমি তার পাশে দাঁড়িয়ে তোমার সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করবে এবং তাকে উদ্ধার করে দেবে তার বাবার সিংহাসন। মহারাজ, আমি তো বিমানন ভুলে গিয়েছিলাম আমার ওই দক্ষিণ ভাবের সাথে। আমি সেখানে যাব মহারাজ, আমি সেখানে যাব। প্রয়োজন হলে আমার নিজের জীবন বিসর্জন দিয়ে ওই মাওবাদী মানুষের কাছে তারপর আমার বেঈমান আক্রমণকারীর হাতে কোনোদিন হেনস্থ হতে দেব না। এটা আমার বিশ্বের প্রতিজ্ঞা, বিশ্বের প্রতিজ্ঞা। আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, বাংলার মসনদে আমি আর কখনো বসবো না, আমি আর রাজা হব না, আমি রাজা সাজতে চাই না। আমি এখন থেকে হব মুসলিম এক কন্যার হিন্দু বাবা। হিন্দু বাবা হয়ে আমি এই পৃথিবীতে একটা নতুন রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রের ভিতরে কোনো সীমানা থাকবে না, কোনো সীমানা থাকবে না। যাদের যদি গায়ে থাকে, এ দেশ ছেড়ে নিজ দেশে পাড়ি দেওয়া শয়তান। সেনাপতি মির্জা মেহেদী জানের মায়া করে না। আগে তোর মতো বিশ্বাসঘাতক বেঈমানকে উচিত শিক্ষা দেবো, তারপর আমি দেশে ফিরবো। আমাকে ক্ষমা করুন শাহজাদি, আমার ভুল হয়ে গেছে। আমি শাহজাদি, আমাকে ক্ষমা করো। শুরু করে আমরা আবার ফিরে যাব আমাদের সেই পাহাড় ঘেরা গ্রামে। সেখানে আমরা গিয়ে মাটির শান্তিতে পান্তা ভাত খাবো। কেন দাদা, রাজভোগ কি তোমার পেটে চলবে না? শৈবে দাদা, শৈবে। আজ থেকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে থাকবে না কোনো তফাৎ। যাতে আমরা মুসলিম হিন্দু হলেও রক্তে আমরা সবাই মানুষ। তাই তো বাড়ির মানুষ আমি জানিয়ে গেলাম। বেশ, আপনাদের সিদ্ধান্তই আমি মেনে নিলাম। আজ যে আমরা একাত্মবাদের শপথ নিলাম, হিন্দু মুসলিম জাতিগত ভেদাভেদ ভুলে হাতে তুলে
এই